সাথে সাথে তুমি দরজাটা কিভাবে খুলে দিলা? আরে আবু বকর, রাত্রে বেলা কি তুমি ঘুমাও নাই? হযরতে আবু বকর বলেন, নবী গো, আজ থেকে নিয়ে 40 দিন আগে আমারে বলছিলেন, আরে আবু বকর, তোমারে নিয়ে আমি হিজরত করব, তুমি আমার হিজরতের সাথী হবা। ওগো নবীজি, আপনি যেদিন থেকে বলছিলেন ওই দিন থেকে নিয়ে আজ পর্যন্ত আমি আবু বকর একটা মুহূর্তের জন্য বিছানার মধ্যে পিঠ লাগায়া কখনো ঘুমাই নাই। সুবহানাল্লাহ। আপনারা এখানে বসে আছেন, এটা আপনারা ভাবতেছেন, কিন্তু আপনাদের এই বসাটাকে আল্লাহ পাক চতুর্দিকে ফেরেশতা দিয়ে আল্লাহ পাক ভিডিও করাইতেছেন। সুবহানাল্লাহ। এবং ফেরেশতারা আপনার এই বসাটাকে ভিডিও করিয়া আল্লাহকে গিয়ে দেখাইতেছে। সুবহানাল্লাহ। আর আসতে বলেন সুবহানাল্লাহ, আর আসতে বলেন সুবহানাল্লাহ। কিফটামি করেন না, বুঝেন না? টাকা লাগে না, কিফটামি করেন কেন? কিফটামি করেন, সুবহানাল্লাহ বলে টাকা লাগে, আলহামদুলিল্লাহ বলে টাকা লাগে, এই লেখেন কিফটামি। আর যুবক ফাইন যারা আছে, যুবক বেরান যারা আছে, দেখবেন তারা কিফটামি পড়ে না, জায়গা জায়গা পড়ে, কিন্তু সব জায়গায় পড়ে না। দেখেন না যুবকরা আপনার ফেসবুক চালায়, এই যুবক ভাই শুনেন, এদিকে চান, যুবকরা ফেসবুক চালায়, আর ফেসবুক চালায় দেখবেন ফেসবুকের ওখানে যে বায়োডাটা দিতে হয় ওখানে লিখে রাখছে সিঙ্গেল, আসেনি সিঙ্গেল, আবার কেউ লিখছে ইন এ রিলেশনশিপ, মানে তাই না আছে, আর কেউ দিছে সিঙ্গেল, মানে বুঝাইতে চাইতেছে যে আমি ওই তিন কেউ নাই, পারলো যদি টেক্সট দেও মারে। যুবক আল্লাহ পাক হেফাজত করে পড়ে না, আমিন। কিন্তু আল্লাহ পাক এই জমিনে আল্লাহ পাক গজব দেন না, আবার দেন, যা আসতেছে সবগুলো আমাদের হাতের কামাই। কিন্তু আল্লাহ পাক যে জমিনে গজব দেন না কোন শ্রেণীর মানুষের কারণে বলেন? আওয়াজ করে জোরে বলেন, কোন শ্রেণীর? 4 শ্রেণীর মানুষের কারণে। তার মধ্যে একটা শ্রেণী হলো এমন, আল্লাহ বলেন জমিনে এমনও কিছু সাদা দাড়িওয়ালা মুরব্বী মানুষ আছে যারা হাঁটুর মধ্যে ব্যথা, পায়ের মধ্যে ব্যথা, কোমরে ব্যথা, হাঁটতে পারে না, বসতে পারে না, কিন্তু ওই বুড়া মানুষটা হাঁটুতে ব্যথা, পায়ে ব্যথা, কোমরে ব্যথা নিয়া ওই বুড়া মানুষটা রাতের অর্ধ অংশ উঠিয়া আমি আল্লাহকে সেজদা দেয়। ওই বুড়া মানুষটা মসজিদে গিয়া আমি আল্লাহকে সেজদা দেয়। আল্লাহ কই, ফেরেশতারা জানো আমি যখন আমার ওই বুড়া বান্দার দিকে তাকাই আমার এমন মায়া লাগে, ওই বুড়া বান্দার দিকে তাকাইয়া আমি আল্লাহ জমিনে গজব দিতে পারি। সুবহানাল্লাহ। তারপরে আল্লাহ পাক বলতেছেন, এরে ফেরেশতারা শোনো, আমি জমিনে কেন গজব দেই না তোমরা জানোনি? জমিনে আমি এজন্য গজব দেই না, এই জমিনে কিছু যুবক আছে যারা গুনাহের মধ্যে লিপ্ত, এমন যুবক আছে জমিনের মধ্যে যারা হারাম প্রেমের মধ্যে দৌড়ায়। জমিনে এমন কিছু যুবক আছে যে সমস্ত যুবকেরা অশ্লীলতা বেহায়াপনার দিকে দৌড়ায়। আল্লাহ বলেন, ফেরেশতারা শোনো, যেমন জমিনের মধ্যে ওই রকম যুবক আছে, ঠিক তেমনি আমার এই জমিনে কিছু ওই রকম যুবক আছে যে যুবকেরা আল্লাহ পাকের আযান যখন মসজিদের মধ্যে শুনতে পায়, মুয়াজ্জিন যখন মসজিদের মধ্যে আযান দেয়, আমার কিছু যুবক বান্দা এই জমিনে এখনো আছে যে যুবকেরা মসজিদে আযান শোনার পরে দৌড়ায়া মসজিদের মধ্যে গিয়া আমি আল্লাহ পাকের কুদরতি কদমে সিজদা দেয়। আল্লাহ বলেন, ফেরেশতারা শোনো, আমি আল্লাহ পাক যখন ওই যুবক বান্দার দিকে তাকাই, ওই যুবক বান্দার দিকে তাকাই না আমি আল্লাহ পাক পারি না জমিনের মধ্যে গজব দিতে। যুবক বান্দা যখন রাতের অর্ধ অংশ উঠিয়া দুনিয়ার কাউরে খুশি করার জন্য না, স্বয়ং আমি আল্লাহরে খুশি করার জন্য যুবক যখন রাতের মধ্যে ওখানে উঠিয়া যায় নামাজে দাঁড়াইয়া আমি আল্লাহরে সিজদা দেই, আল্লাহ কয়, ফেরেশতারা শুন, আমি আল্লাহ পাক ওই যুবকের সিজদার দিকে যখন তাকাই, ওই যুবকের সিজদার দিকে তাকাইলে আমি আল্লাহ পাক জমিনের মধ্যে গজব দিতে পারি না। আরো আসতে বলেন সুবহানাল্লাহ। আমি আগে বলছি আপনারা কিপটামি করেন, কেন কিপটামি করেন? জুড়ে বলতে পারেন না সুবহানাল্লাহ? এই যুবকদেরকে এত বড় একটা সুসংবাদ শোনাইছি, যুবকরা যদি সুবহানাল্লাহ বলে এই যে উপরে যে সামিয়ানা আছে এটা তো এরকম কাপার কথা।
যুবকদের দাম আছে না নাই বলেন? দাম আছে। সুতরাং যুবক যারা আছেন আশেপাশে চলে আসেন, মাহফিলে চলে আসেন। আমি যে আয়াতে কারিমাটা তেলাওয়াত করছি, ওই আয়াতে কারিমাটা কুরআনুল কারীমের খুব পরিচিত একটা সূরা। কুরআনুল কারীমের সর্বমোট সূরা কয়টা বলেন? 114টা। কয়টা? আপনারা সবাই আওয়াজ করেন, অন্তত মাহফিলে আসছেন এটুকু শিখে যান নাকি? এখন আপনার হুজুর আসছেন, ওয়াজ আসছেন, সুর দিয়ে আওয়াজ করছেন, একেবারে কান্দাইয়া বুক বাসায় ফেলছেন। এখন রাত্রে গেলে দিনে আসার পরে হুজুর কি ওয়াজ করছে আর ফাটাই লিছে, কিতা কইছে ইতার জানি না, কিন্তু ওয়াজ এটুকু শিখেন। কুরআনুল কারীমের সর্বমোট সূরা কয়টা? 114 খানা। এই 114 খানা সূরার ভেতরে আমি যেই সূরার একটা আয়াতে কারিমা তেলাওয়াত করছি, এই সূরাটা কুরআনুল কারীমের 3 নাম্বার সূরা, সূরা আলে ইমরানের 31 নাম্বার আয়াত। এই যে সূরা আলে ইমরান, এই সূরার ভেতরে মোট আয়াত আছে 200টা। ওঠা আওয়াজ করে বলেন, 200 আয়াত। এই কথাটা তো আগামীকাল আপনারা অন্তত এই কথাটা তো বলতে পারবেন। কুরআনুল কারীমের 3 নাম্বার সূরা, সূরা আলে ইমরান বলতে পারবেন? 3 নাম্বার সূরার নাম কি বলেন? সবাই জোরে বলেন, নাম কি? আলে ইমরান। এই আলে ইমরানের সর্বমোট আয়াত কয়টা? 200। কতটা? 200টা। এবং এই আলে ইমরানের 200 আয়াতের মধ্যে রুকু আছে 20টা। জোরে বলেন কয়টা? 20টা। এবং আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করছি, ওই আয়াতটা হলো 31 নম্বর আয়াত। আল্লাহ বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ বলতেছেন, হে নবী, तमाम পৃথিবীর মানুষদেরকে আপনি জানায় দিন, মানুষেরা বান্দারা যদি আমি আল্লাহ পাকের ভালোবাসা যদি তারা পেতে চায়, তাহলে তারা যেন আমার নবী আমার রাসূলের ইত্তেবা করে আমার নবীর অনুসরণ করে। আর বান্দা বান্দী যদি আমার রাসূলের অনুসরণ করে ইত্তেবা করে, আমি আল্লাহ পাক ওই বান্দাকে ভালোবাসবো। সুবহানাল্লাহ। শুধু যে ভালোবাসবো তা না, আল্লাহ বলতেছেন ওয়ায়াগফির লাকুম, আমি আল্লাহ পাক ক্ষমা করে দিব যুনুবাকুম, তার যত পাপ আছে সমস্ত পাপ আমি আল্লাহ পাক ক্ষমা করে দিব। সুবহানাল্লাহ। তাহলে অনুসরণ করতে হবে কারে? আল্লাহ রাসূলের। কারে? আল্লাহ রাসূলের যদি অনুসরণ করতে পারি তাহলে ভালোবাসবেন কে বলেন? আল্লাহ। আর আল্লাহ শুধু ভালোবাসবেন তা, আল্লাহ শুধু ভালোবাসবেন তা না। আমি আপনাদেরকে বলতেছি, একটা ক্লাসের মতো মনে করেন বয়ানটা। জীবনে তো অনেক বয়ান সুর দিয়ে শুনছেন, আমি কিন্তু সুর দিয়ে পারি। আপনারা ইউটিউবে আমার নাম লিখে চার্জ দিন, সুর দিয়ে অনেক বয়ান আছে। আলহামদুলিল্লাহ, এখন আপনাদের সামনে সুর দিতে পারবো, কিন্তু মাহফিল করি তো ঠান্ডায় গলাটা আপনার অনেকটা বসে গেছে। আপনারা আমার নাম দিয়ে চার্জ দেখবেন, ইউটিউবে অনেক বয়ান পাবেন সুর দিয়ে, কিন্তু সুর দিয়ে আওয়াজ। এখন আপনারা কিছু কথা যেমন গল্পের মতো শুনেন এবং দিলটারে নরম কইরা এই কথাগুলো শুনবেন। আশা করি আমার এবং আপনার, আমাদের সবার নাজাতের উসিলা হবে। আর আমরা আল্লাহ পাকের কাছে এই দোয়াটা করি, যেমন করে মাটিয়াপুর মাহফিলে আমরা একসাথে বসলাম, আল্লাহ পাক যেন আমাদের সবাইরে আল্লাহর জান্নাতে এভাবে একসাথে থাকার তৌফিক দান করেন। পড়েন আমিন। শুধু রাসূলকে যদি আপনি অনুসরণ করেন তাহলে ভালোবাসা পাবেন কার বলেন? আল্লাহ। এবং আল্লাহ বলতেছেন, বান্দা আমি যে তোরে ভালোবাসবো তা না, আমি আল্লাহ পাক তোর জীবনের যত গুনাহ আছে আমি আল্লাহ পাক মাফ করে দিব। সুবহানাল্লাহ। কিন্তু অকৃতজ্ঞ বান্দা, অকৃতজ্ঞ যুবক রাসূলকে ভালোবাসতে পারে না, শুধু জবান দিয়া বলতে পারে আল্লাহ রাসূলকে ভালোবাসি, এটাই। তুমি যদি আল্লাহ রাসূলকে ভালোবাসতাই তাইলে ইহুদি খ্রিস্টানের মতো তুমি চুল ফালাইতে পারতা না। তুমি যদি আল্লাহ রাসূলকে সত্যি ভালোবাসতা তাহলে হাঁটুর উপর কাপড় পরে তুমি বেলাজ্জার মতো হাঁটতে পারতে।
তুমি যদি আল্লাহ রাসূলকে সত্যি ভালোবাসতা তাহলে যুবক আজান শোনার পরে তুমি মসজিদের বাইরে ঘোরাফেরা করতে পারতা না। যুবক তুমি জানো তোমার সম্মান কত, তুমি জানো, তুমি মনে করতে পারো তুমি হাঁটবা, তোমার হাঁটার আওয়াজে এই মাটিয়াপুর গ্রাম পুরো কাঁপতেছে না। যুবক না, শোনো, আল্লাহ বলেন বান্দা তুমি তো মাটিয়াপুর গ্রাম কাঁপাবা, এটা কাঁপায়ও না। যুবক তুমি যখন আল্লাহর কুদরতি কদমে সেজদা দেও, যুবক তোমার সেজদায় আল্লাহ পাকের আরশ পর্যন্ত কাঁপে, আল্লাহর আরশ কাঁপে। সুবহানাল্লাহ। যুবকের সেজদা কি কাঁপে? আল্লাহর আরশ কাঁপে। যুবক কাঁপাতে চাইলে আল্লাহর আরশ কাঁপাও, মাটিয়াপুর গ্রাম কাঁপাইয়া কোনো ফায়দা নাই। আল্লাহর আরশ কাঁপাবা, মৃত্যুবরণ করবা তো আল্লাহর জান্নাতে প্রবেশ করবা। সুবহানাল্লাহ। আমার প্রিয় মুসলমান বন্ধুগণ শুনেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামরা যদি ভালোবাসেন, আল্লাহর রাসূলের যদি ইত্তেবা করেন, আল্লাহ পাক আপনাকে আমারে ভালোবাসবেন। ওয়াদাটা জুড়ে বলেন কার? আরো আওয়াজ করে জুড়ে বলেন ওয়াদাটা কার? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে ভালোবাসছিল রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরামরা। আপনাদের কাছে যদি আমি কয়েকটা মিসাল দেই, আপনারা সুন্দর করে বুঝতে পারবেন। নবীর একজন সাহাবী, যে সাহাবীর ঘটনা আপনারা অনেকে শুনছেন, নাম ছিল হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু। মাত্র 7 বছরের একটা বালক হযরত তালহা। আল্লাহর নবী তালহারে বলতেছেন, আরে তালহা শোনো, তুমি কি আমারে ভালোবাসো? তালহা বলতেছেন, নবী গো, আপনারে আমি আমার জীবনের চাইতে বেশি ভালোবাসি। আল্লাহর নবী বলেন, তালহারে শোনো, আমারে যদি তোমার জীবনের চাইতে বেশি ভালোবাসো তাহলে হবে না, তোমার বাবার চাইতে কি তুমি আমারে বেশি ভালোবাসোনি? হযরত তালহা বলতেছেন, নবী আমার জীবন শুধু না, আমার মায়ের জীবনের চাইতে, আমার বাবার জীবনের চাইতে আমি বেশি ভালোবাসি। আল্লাহর রাসূল বলেন, তালহারে তোমার হাতের মধ্যে যদি তরবারি দেই, ওই তরবারি দিয়া কি তোমার মাকে তোমার বাবাকে তুমি হত্যা করে বাইরা দিলটাকে নরম করে কথাটা শুনেন। হযরত তালহা বলতেছেন, নবী আমার শুনেন, আপনার ভালোবাসার জন্য আমার মারে আমি হত্যা করতে পারবো, আমার বাবারে আমি হত্যা করতে পারবো। হযরত তালহাকে আল্লাহর নবী বলেন, এ তালহা ওই তরবারিটা হাতের মধ্যে নাও, তোমার মারে আর তোমার বাবারে তুমি হত্যা করতে যাও। আমার প্রিয় মুসলমান বন্ধুগণ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 7 বছরের সাহাবী হযরত তালহা তরবারিটা হাতের মধ্যে নিয়ে দৌড়ে চলে গেলেন মারে হত্যা করার জন্য, বাবারে হত্যা করার জন্য। আল্লাহ রাসূল পিছন দিক দিয়ে বলেন, আরে তালহা দাঁড়াও, তোমার মা তোমার বাবারে আমি সত্যি সত্যি হত্যা করার জন্য বলি নাই, একটু দাঁড়াও। হযরত তালহা দাঁড়ালেন। আল্লাহর নবী বলেন, আরে তালহা তুমি আমারে কতটুকু ভালোবাসো আমার জানা হয়ে গেছে। আমার প্রিয় মুসলমান বন্ধুগণ, রাত্রে বেলা হযরত তালহা যখন বাড়ির মধ্যে গেলেন, বাড়ির মধ্যে যাওয়ার পরে হযরত তালহার শরীরের মধ্যে প্রচন্ড জ্বর, বুকের মধ্যে ব্যথা করতেছে। হযরত তালহা মারে বলতেছে, গো আমার মা, আমি যদি রাত্রে বেলা মারা যাই, আমি মারা যাওয়ার পরে আমাকে গোসল করাইয়া কাফন পরাইয়া আমাকে জানাজা দিয়ে তোমরা কবর দিবা, কিন্তু আল্লাহর রাসূল আমার মরণের খবরটা তোমরা জানাবে না। আমার প্রিয় মুসলমান বন্ধুগণ, সত্যি সত্যি হযরত তালহা কিছুক্ষণ পরে মারা গেলেন। মারা যাওয়ার পরে হযরত তালহার জানাজা হয়ে গেল, দাফন কাফন হয়ে গেল। ফজরের আযান যখন মসজিদের মধ্যে হলো, ফজরের আযান পড়ার পরে হযরত তালহার বাবা হযরত বারা নামাজ পড়ার জন্য মসজিদে গেলেন। মসজিদে যাওয়ার পরে হযরত বারা আল্লাহর রাসূলের পিছে নামাজ আদায় করলেন। নামাজ আদায় করার পরে হযরত বারাকে আল্লাহর নবী বলেন, রে বারা, প্রতিদিন তুমি আমার তালহারে নিয়ে নামাজের মধ্যে আসো, আজকে তুমি একা কেন নামাজের মধ্যে আসলা? হযরত তালহা কোনো কথা বলে না। আল্লাহর নবী বলেন, বারা তুমি কেন কথা বলো না? আমার তালহা কোথায়? বারা কোনো কথা বলে না, চোখ দিয়া পানি পড়তেছে। আল্লাহর নবী বলেন, আরে বারা, আমার তালহা কোথায়? তুমি কেন কথা বলো না? হযরত বারা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার মায়ের তালহা গত রাতে মারা গেছে। আল্লাহর নবীকে হযরত বারা বলেন, ওগো নবীজি, হযরত তালহা মারা গেছে, তালহাকে আমরা কবর দিয়ে আসলাম।
আমার প্রিয় মাটিয়াপুরের মুসলমান শুনেন, হযরতে তলহার এই মৃত্যুর খবরটা শুনে আল্লাহর রাসূল বাড়ারে বলতেছেন, রে বাড়া শোনো, আমার তলহা রাত্রে বেলা মারা গেল, কিন্তু তুমি কিভাবে পারলা আমার তলহাকে জানাজা তুমি কিভাবে দিলা? আমার তলহাকে দাফন করিয়া আমার তলহাকে কবরের মধ্যে কিভাবে শোয়াইলা? আমাকে কি একটাবার জানানো তোমার প্রয়োজন ছিল না? আরে বাড়া শোনো, আমার বড় ইচ্ছা ছিল আমার তলহা যদি মারা যাইতো, আমার তলহারে আমি নিজের হাত দিয়ে গোসল দিতাম, আমি নবীর নিজের হাত দিয়ে কাফন পড়াইতাম, আর আমি নিজে জানাজা পড়াইয়া আমার তলগারে আমি কবরের মধ্যে শোয়াইতাম। এরে বাড়া তুমি কিভাবে পারলা আমার তলগার জানাজার নামাজ আমারে পড়তে দিলা না? হযরতে বাড়া বলতেছেন, নবী গো, তলগার জানাজার নামাজ আপনাদের জন্যই পড়তে দিলাম না। আমার সন্তান তলগা মরণের আগে মায়ের কাছে ওসিয়ত করে গেছে, ওগো আমার প্রাণের আম্মা জান, আমি যদি রাত্রিবেলা মারা যাই, আমার মরণের খবরটা শোনার পরে আমার এই মরণের খবরটা আমার নবীরে তোমরা দিবা না। কারণটা হলো, আমি যদি রাত্রিবেলা মারা যাই, আমার মরণের খবরটা যদি আমার নবী শুনে, আমার নবী শোনার পরে আমার নবীর বাড়ি থেকে আমাদের বাড়িটা অনেকটা দূর পথ, আল্লাহর রাসূল যদি আমার মরণের খবরটা শুনতে পান, আমার মরণের খবরটা শোনার পরে আল্লাহর রাসূল আমারে দেখতে আমাদের বাড়ির মধ্যে আসবে, ওদের মধ্যে কাফের মুশরিকদের বাড়িঘর, আমাকে যদি আল্লাহর নবী দেখতে আসে আর কাফের বেঈমানেরা যদি আমার হাবিবের গায়ে যদি আঘাত করে, আল্লাহর রাসূলে যদি তারা আঘাত করে, কঠিন কিয়ামতের ময়দানে আল্লাহ যদি আমারে প্রশ্ন করে, রে তলগা তোর লাশটা দেখার জন্য আমার নবী গেছিল, আর তোর লাশটা দেখতে গিয়া কাফের বেঈমানেরা আমার নবীরে রক্তাক্ত করছে। হযরত তলগা মায়ের কাছে এই ওসিয়তটা করছিল, গো আম্মা জান, আমাকে যদি আল্লাহ পাক কঠিন কিয়ামতের ময়দানে প্রশ্ন করে, রে তলগা তোর জন্য আমার নবী রক্তাক্ত হইছে, আমি তলগা সেদিন কিয়ামতের ময়দানে আমি আল্লাহর কাছে কি জবাব দিব? সুবহানাল্লাহ। এই 7 বছরের বালকের দিলের ভিতরে আল্লাহ রাসূলের প্রেম কম ছিল না বেশি ছিল? আওয়াজ করে জোরে বলেন, কম না বেশি? এখানের মধ্যে যারা যারা আছেন, কার কার দিলের ভিতরে আল্লাহ পাকের প্রেম আছে? হাত উঠান তো, হাত উঠান তো, আল্লাহ পাক সবাইরে কবুল করে পড়েন আমিন। এটা তাকবীর দেন, লিল্লাহে তাকবীর, আরো জোরে বলেন লিল্লাহে তাকবীর। হাত নামান। আমরা সবাই নবীরে ভালোবাসি না? আমাদের জীবনের চেয়ে বেশি ভালোবাসি না? বাসি তো বাসি, কিন্তু সেই নবী দিনের জন্য কষ্ট করছেন কিনা বলেন? করছেন তো? দিনটা কি এমনি এমনি আসছে? এমনি এমনি আসে না। আল্লাহর রাসূল রক্ত জড়াইছেন না? তায়েফের ময়দানে জড়াইছেন না? উহুদের ময়দানে দান্দার মুবারক শহীদ হইছেন না? জানেন তো? এগুলা জানার পরে আজান পড়ার পরে এনক মসজিদে ইমাম সাহেব একা একা নামাজ পড়ে, জানেন আপনারা? জানেন? একা একা নামাজ পড়ে, আর কেউ খুঁজে পাওয়া যায় না। এই যে একটা পরিস্থিতি দেখেন, আজকে আপনি চোখটা এখন বন্ধ করেন, এখন বন্ধ করেন, দেখেন চতুর্দিকে অন্ধকার মনে হচ্ছে। চোখ বন্ধ করলে দুনিয়া অন্ধকার বাবা। যুবক, চোখ বন্ধ করলে দুনিয়া অন্ধকার। তুমি কারে সময় দিতেছো? তোমার ঘরে মানুষ একটা রাত্রে তোমার, এখন আপনি মারা যান, অনেকে বলবে যে 10টার ভিতরে দাফন কাফনের ব্যবস্থা করে দিন। বুঝতে পারছেন কথা? যদি এই রাত্রটা নেওয়া হয়, সর্বোচ্চ কালকে সকাল 10টা 11টা 10টা 9টা এর ভিতরে আপনাকে শেষ করে দিন। আপনি কি করতেছেন? সমস্ত কিছু করতেছেন, কিন্তু আখিরাতের পুঁজি আপনি কি কামাই করতেছেন? তো আল্লাহর রাসূলকে সাহাবায়ে কিরামরা এমন ভালোবাসছিলেন। দেখেন আল্লাহর রাসূলের জীবনী, দুইটা জীবনী, একটা হচ্ছে মাক্কি জিন্দেগি আর একটা মাদানী জিন্দেগি। মক্কা জিন্দেগিতে আল্লাহর নবী যখন ছিলেন, মক্কা থেকে আল্লাহর নবী যখন মদিনায় হিজরত করলেন, কাফের বেঈমানেরা আল্লাহর রাসূলের বাড়ির চতুর্দিকে তারা তরবারি নিয়ে দাঁড়ায় আছে। নবীকে কি করবে? হত্যা করবে। কি করবে? হত্যা করবে। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক বললেন, নবী হাবিব জিবরাইলকে বলতেছেন যে যাও আমার হাবিবকে গিয়ে বলো কাফের মুশরিকরা তরবারি নিয়ে আমার ঘরের চতুর্দিকে দাঁড়ায় আছে।
আমার হাবিব যেন তাড়াতাড়ি হিজরতের জন্য বেরিয়ে যান। হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীর কাছে চলে আসলেন। আসার পরে নবীরে বলতেছেন, ওগো আল্লাহর হাবিব, আল্লাহ পাক বলছেন আপনি তাড়াতাড়ি হিজরতের জন্য বেরিয়ে যাবেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচাতো ভাই হযরতে আলীকে আল্লাহর নবী ডাক দিলেন। হযরতে আলীকে আল্লাহর নবী ডেকে বলতেছেন, রে আলী শুনো, আমার বাড়ির চতুর্দিকে কাফের বেঈমানেরা তরবারি নিয়ে দাঁড়ায় আছে। তুমি যাও, আমার চাদরটা গায়ের মধ্যে দিয়ে আমার বিছানাতে তুমি শুয়ে থাকবা। আমার মাটিয়াপুরের মুসলমান বাবারা দিল দিয়া কথাগুলো শুনবেন। হযরতে আলীকে যখন আল্লাহর নবী বললেন, এরে আলী শোনো, আমার চাদরটা গায়ের মধ্যে দিয়ে আমার বিছানার মধ্যে তুমি শুয়ে থাকবা, আর আমি হিজরতের জন্য রওনা দিলাম। মক্কা থেকে আমি হিজরত করে মদিনায় চলে যাব। আমার প্রিয় মুসলমান বন্ধুগণ, হযরতে আলী নবীর বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার চাদরটা আমার গায়ের মধ্যে দিয়ে আমি আলী শুয়ে থাকবো। কাফেররা যখন আপনার গড়ের মধ্যে প্রবেশ করবে, গড়ের মধ্যে প্রবেশ করার পরে আমার গায়ের মধ্যে আপনার চাদরটা দেখতে পারবে। তারা তো জানবে না এই বিছানার নিচে, চাদরের নিচে আলী ঘুমায় আছে। তারা এটাই মনে করবে এই চাদরের নিচে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমায় আছে। হযরত আলী নবীর বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যান, তাড়াতাড়ি হিজরত করেন, আপনার চাদরটা গায়ের মধ্যে দিয়ে আমি আলী ঘুমায়া থাকবো। কাফেররা আমি আলীকে টুকরো টুকরো করে ফেলুক, আমার কোনো আফসোস নাই। আমাকে যদি কাফেররা টুকরো টুকরো করে ফেলে, এরপরেও আমি এই আলী এই ভেবে সান্ত্বনা পাবো যে আজকে আমি আলীর জীবনের বিনিময়ে আল্লাহর রাসূলের জীবনটা আজও পর্যন্ত বেঁচে আছে। সুবহানাল্লাহ। হযরত আলী জানতেন কাফেররা গড়ের মধ্যে প্রবেশ করলে আমাকে তারা হত্যা করে ফেলবে, টুকরো টুকরো করে ফেলবে। এরপরেও আলী একটু পরিমাণ ভয় করেন না, কারণ হযরতে আলীর কাছে আল্লাহর রাসূলের প্রেম, আল্লাহর রাসূলের ভালোবাসাটা নিজের জীবনের চাইতে বেশি ছিল। হযরতে আলীকে আল্লাহর রাসূল ঘুম পাড়ায়া আল্লাহর রাসূল হিজরতের জন্য বাহির করেন। ঘর থেকে যখন বাহির করেন, চতুর্দিকে কাফের বেঈমানেরা দাঁড়ানো। আল্লাহর নবীকে আল্লাহ পাক জানায় দিলেন, হাবিব আমার, হাতের মধ্যে এক মুষ্টি বালু নেন, আর ওই বালুর মধ্যে শাহাতিল উজু বলে 3 বার ফু দিয়া ওই বালুগুলো আপনি নিক্ষেপ করে দেন। আল্লাহর নবী হাতের মধ্যে বালু নিলেন, হাতের মধ্যে বালু নিয়ে শাহাতিল উজু বলে আল্লাহর নবী বালুগুলো নিক্ষেপ করে দিলেন। আর আল্লাহ পাক ওই বালুগুলা আল্লাহ পাকের কুদরত দ্বারা সমস্ত কাফেরদের চোখের ভিতরে আল্লাহ পাক ঢুকায়া দিয়েছিলেন। সুবহানাল্লাহ। আর জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক পরবর্তীতে হাবিবকে জানায়া দিলেন, নবী আমার, আপনি তো বালুটা একদিকে নিক্ষেপ করছিলেন, কিন্তু আপনি কি জানেন ওই বালুটা সমস্ত কাফেরদের চোখে চোখে কিভাবে ঢুকে পড়ল? আল্লাহ পাক ওই কথাটা কুরআনুল কারীমের ভিতরে আল্লাহ পাক উদ্ধৃত করছেন। আল্লাহ বলতেছেন, ওমা রামাইতা ইয রামাইতা ওয়ালাকিন্নাল্লাহা রামা। আল্লাহ বলতেছেন, হাবিব আমার, আপনি শুধু বালুটা একদিকে নিক্ষেপ করছিলেন, আর আমি আল্লাহ পাক ওই বালুটারে আমার কুদরত দ্বারা আমি আল্লাহ পাক সমস্ত কাফেরদের চোখে চোখে আমি আল্লাহ নিজে ঢুকায় দিয়েছিলাম। সুবহানাল্লাহ। হযরতে আলী হিজরতের জন্য রওনা দিবেন। হযরতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরতের জন্য রওনা দিবেন। আপনারা ঘটনাটা জানেন, তারপরে আমি বলতেছি, যেহেতু আমার আয়াতটা ওই কেন্দ্রিক। আল্লাহর নবী চলে গেলেন হযরতে আবু বকরের বাড়িতে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা দরজার মধ্যে গিয়া হযরতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে টোকা দিলেন। কিতাবের মধ্যে পাওয়া যায় নবীজি টোকা দিতে দেরি হলো, হযরতে আবু বকর দরজা খুলতে এক মুহূর্ত দেরি হলো না। সুবহানাল্লাহ। আল্লাহর নবী হযরতে আবু বকরকে বলতেছেন, রে আবু বকর শুনো, দরজার মধ্যে মাত্র টোকা দিলাম, সাথে
সাথে তুমি দরজাটা কিভাবে খুলে দিলা? আরে আবু বকর, রাত্রে বেলা কি তুমি ঘুমাও নাই? হযরতে আবু বকর বলেন, নবী গো, আজ থেকে নিয়ে 40 দিন আগে আমারে বলছিলেন, রে আবু বকর, তোমারে নিয়ে আমি হিজরত করব, তুমি আমার হিজরতের সাথী হবা। ওগো নবীজি, আপনি যেদিন থেকে বলছিলেন ওই দিন থেকে নিয়ে আজ পর্যন্ত আমি আবু বকর একটা মুহূর্তের জন্য বিছানার মধ্যে পিঠ লাগায়া কখনো ঘুমাই নাই। সুবহানাল্লাহ। কেন ঘুমাই নাই নবী গো? আপনি যদি রাত্রে বেলা আমার দরজার মধ্যে আয়েশা যদি ডাক দেন আর আমি আবু বকর যদি ঘুমায়া থাকি, আমার যদি ঘুম থেকে উঠতে যদি দেরি হয়, আল্লাহর রাসূল আপনি আমার দরজার বাহিরের মধ্যে দাঁড়ায়া থাকবেন, আপনার কষ্ট হবে। আল্লাহ পাক যদি কিয়ামতের ময়দানে বলে, আরে আবু বকর, তুমি ঘুমায়া ছিলা, আমার হাবিব তোমার দরজার মধ্যে গিয়া টোকা দিছিল, তুমি ঘুমের মধ্যে ছিলা, আর আমার হাবিব তোমার দরজার মধ্যে দাঁড়ায়া ছিল, আমার হাবিবের তো কষ্ট হইছে। আল্লাহ পাক যদি কিয়ামতের ময়দানে আমি আবু বকরকে যদি ওই প্রশ্নটা করে, তাহলে আমি আবু বকর সেদিন আল্লাহর কাছে কি জবাব দিব? চিন্তা করেন একটা বার। অথচ আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু জান্নাতের সার্টিফিকেট পাওয়া সাহাবী না? বলেন, জান্নাতের সার্টিফিকেট পাইছেন না? জান্নাতের সার্টিফিকেট পাওয়া সাহাবী, এরপরেও হযরতে আবু বকর কান্না করতেন, কবরের জন্য কান্না করতেন। উসমান জান্নাতের সার্টিফিকেট পাওয়া সাহাবী, কবরের পাশে দাঁড়ায়া কান্না করতেন। হযরতে আবু বকর কান্না করতেন। আরেকটা ঘটনা আছে, ঘটনাটা বলবো, শুনবেন আপনারা? কারা কারা শুনবেন না? হাত মাশাআল্লাহ, আল্লাহ কবুল করুন সবাই। শুনতেন না? আল্লাহ সবাই দেখেন বাবারা, আপনাদের এই ধৈর্য দেখে সত্যি খুব ভালো লাগছে। আপনারা যে আসছেন বসেন, খুব বেশি ভালো লাগছে। একটা মানুষ এখন পর্যন্ত উঠেন নাই, শেষ পর্যন্ত তাই কিন্তু ইনশাআল্লাহ থাকবেন তো ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের সবাইরে আল্লাহর জান্নাতে এভাবে একসাথে থাকার তৌফিক আল্লাহ পাক দান করেন, পড়েন আমিন। প্রত্যেকটা মানুষ মৌমাছির মতো কথাগুলো শুনতেছেন। আমি ওদম নালায়েক, যোগ্যতা আমল কিছুই নেই, কিন্তু আপনারা আলহামদুলিল্লাহ এত সুন্দর করে কথাগুলো শুনতেছেন, আমার কাছে সত্যি খুব বেশি ভালো লাগছে। হযরত আবু বকর এজন্য কান্না করতেন, কারণ আল্লাহ পাক তো আবু বকরের জান্নাতের সার্টিফিকেট দিবেন, কিন্তু আবু বকর ব্যবসা করতেন। কি ব্যবসা? কাপড়ের ব্যবসা। কি ব্যবসা বলেন? জোরে বলেন, কি ব্যবসা? কাপড়ের ব্যবসা। একজন মহিলা কাপড় নিছিল, নেওয়ার পরে অনেক দিন পরে হযরত আবু বকরের কাছে কাপড়টা আবার নিয়ে আসছে। এসে বলতেছে, আবু বকর, তোমার কাপড় তুমি নিয়ে যাও, আমার টাকা আমারে দিও। কেন? তোমার কাপড় আমি নিছিলাম, তোমার পছন্দ হইছে, যেহেতু পছন্দ হইছে না, তোমার কাপড় তোমার কাছে আর আমার টাকাটা আমারে দিলাম। এই কথাটা যখন মহিলা বলল, আবু বকর চিন্তা করলেন, আল্লাহ পাক তো মুমিনের আমলের বিনিময়ে তো আল্লাহ পাক জান্নাত দান করছেন, আমাকে আল্লাহ পাক জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন। কিয়ামতের ময়দানে মৃত্যুর পরে যদি আল্লাহ বলেন, আবু বকর, তোমার আমল আমার পছন্দ হইছে না, তোমার আমল তুমি নিয়ে যাও, আর তোমার কাছে আমার যে জান্নাতটা আছে আমার দিলাম। আল্লাহু আকবার। আবু বকরের চিন্তা দেখেন, আল্লাহ যদি বলেন, আবু বকর, তোমার তো জান্নাতের সার্টিফিকেট দিলাম, কিন্তু তোমার আমল আমার পছন্দ হইছে না, সুতরাং তোমার আমল তোমারটা, আর তোমার কাছে আমার যে জান্নাতটা আছে আমার দিলাম। আল্লাহু আকবার। চিন্তা করছেন, অথচ জান্নাতের সার্টিফিকেট পাওয়া সাহাবী, এরপরও এতটা পরিমাণ বয়স ছিল, আমারে আপনারা আল্লাহ জান্নাতের সার্টিফিকেট দিছেনি, এরপরেও তো রং তামাশা কত কিছু করতেছি। গুনাহটা এমন আমাদের কাছে হইছে, মানে এই যে আপনার এই যে পোকাগুলা সামনে নাকের সামনে দিয়ে আসতেছে যাইতেছে, মাছিগুলা সামনে দিয়ে আসতেছে যাইতেছে, গুনাহটা আমাদের কাছে এমন। ওয়া ইন্নাল ফাজিরা ইয়ারাউ যুনুবাহু কাযুবাব বাররা আলা আনফিহি, পাপী বান্দাদের কাছে গুনাহটা মৌমাছির ডানার সমান, নাকের সামনে দিয়ে আসে যায়, কিন্তু বান্দা কিছুই মনে করে মশা আমার সামনে দিয়ে আসতেছে, এটা ভেবে বড় বড় গুনাহ করে ফেলে, কবিরা গুনাহ করে ফেলে, কিন্তু তার দিলের ভিতরে একটুকু ধাক্কা লাগে না। আল্লাহ পাক আমাদের সবাইরে কবুল করুন, পড়েন আমিন। মুসলমান বন্ধুগণ আমার, হযরত আবু বকর আল্লাহর রাসূলের সাথে হিজরত করতেছেন। যখন আল্লাহর রাসূলের সাথে হিজরত করতেছেন আবু বকর,
হিজরত যখন করতেছেন আল্লাহর নবী একটা জিনিস খেয়াল করে দেখতেছেন, হযরত আবু বকর একবার সামনে যান, আরেকবার আল্লাহর রাসূলের পেছনে যান, একবার ডানে যান, আরেকবার বামে যান। নবী আমার আবু বকরকে বলতেছেন, রে আবু বকর, তোমার বিষয়টা তো আমি বুঝতে পারতেছি না, একবার সামনে যাইতেছো, আরেকবার পেছনে যাইতেছো, একবার ডানে যাইতেছো, আরেকবার বামে কেন যাইতেছো? আবু বকর রে, এই বিষয়টা তো তোমার বুঝতে পারতেছি না। হযরত আবু বকর নবীরে বলতেছেন, নবী আমার, আমি আবু বকর একবার সামনে যাই আর একবার পেছনে যাই, একবার ডানে যাই আর একবার বামে যাই। তার কারণ কি জানেন নি গো নবীজি? আমি যখন সামনে দাঁড়াই আমার কেমন জানি মনে হয় সামনের দিক দিয়ে যদি কাফের বেঈমানেরা, ইসলামের দুশমনেরা যদি আপনার গায়ে যদি তারা তীর মারে, ওই তীরটা যেন আপনার গায়ের মধ্যে না লাগে, ওই তীরটা যেন আমি আবু বকরের গায়ের মধ্যে লাগে। এজন্য আমি আবু বকর সামনে দাঁড়াই। আগো সরকারে দু আলম নবী, আপনি শুনেন, আমি আবার যখন পিছন দিক দিয়ে যাই আমার কেন জানি মনে হয় পিছন দিক দিয়ে কাফের বেঈমানেরা আপনাকে তীর মারতে পারে। ওই পিছনের কাফের বেঈমানেরা যদি আপনার তীর মারে, ওই তীরটা যেন আপনার পিঠের মধ্যে না লাগে, ওই তীরটা যেন আমি আবু বকরের পিঠের মধ্যে লাগে। আরেকবার যখন ডানে যাই আমার কেন জানি মনে হয় গো নবী, ওই ডান দিকের কাফেররা আপনার তীর মারতে পারে। ওই ডান দিকের কাফেররা যদি আপনার গায়ের মধ্যে যদি তারা তীর মারে, ওই তীরটা যেন তাদের আপনার শরীরের মধ্যে না লাগে, ওই তীরটা যেন আমি আবু বকরের শরীরের মধ্যে লাগে। আর যখন বাম দিকে যাই গো নবী, আমার কেন জানি মনে হয় বাম দিক দিয়ে কাফের বেঈমানেরা আপনাকে তীর মারতে পারে, ওই বাম দিকের তীরগুলা যেন আপনার শরীরের মধ্যে না লাগে, আমি আবু বকরের শরীরের মধ্যে লাগে। এজন্য আমি আবু বকর বাম দিক যাই। সুবহানাল্লাহ। নিজের জীবনের কোনো মায়া নাই, নবীকে নিয়ে হিজরত করতেছেন, একবার সামনে যান, আরেকবার পিছনে যান, একবার ডানে যান, একবার বামে যান। কেন যান? চতুর্দিক দিয়ে যদি তীর মারে, ওই তীরটা যেন আল্লাহর রাসূলের গায়ে না লাগে, আমি আবু বকরের গায়ের মধ্যে লাগে। এই যে দেখেন আল্লাহর রাসূলের প্রতি ভালোবাসা নিজের জীবনের চাইতে বেশি ছিল নাকি কম ছিল? বলেন, আওয়াজ করে জোরে বলেন, কম না বেশি? খুব বেশি ছিল। সাহাবায়ে কেরামরা আল্লাহর রাসূলকে নিজের জীবনের চেয়ে বেশি ভালোবাসছিলেন। আপনাদের কার কার ঘুমে ধরছে? হাত তুলেন তো দেখি। ঘুমে ধরছে কার কার? ঘুমে ধরছে? আমরা নবীর শানে একটা সঙ্গীত গাই। কি বলেন? একটা সঙ্গীত গাই, আমার সাথে বলতে পারবেন? ও মেয়েরা নবী, মেয়েরা নবী, মেয়েরা নবী, বলতে পারবেন? সবাই হাত তুলেন দেখি। গাড়া গাড়া বাবারা, মুরব্বী বাবারা আছেন, আপনারা কষ্ট পাই আমার মাফ করবেন। নবীর শানে একটা উর্দু সঙ্গীত আমরা গাই। আমার সঙ্গে শুধু বলবেন, ও মেয়েরা নবী, মেয়েরা নবী, मेरा नबी के ओ जिसके लिए महफिल कौनेन सजी है, तेरे दोस्त से बड़ी जिसके वसीले से बनी है। ओ जिसके लिए महफिल कौनेन सजी है, तेरे दोस्त से बड़ी जिसके वसीले से बनी है। মুমিনের দিলের ভিতরে আল্লাহর রাসূলের ভালোবাসাটা আমাদের জান, আমাদের মাল, আমাদের বাবা, আমাদের মা, সবার চাইতে আমাদের এই দিলের ভিতরে আল্লাহর রাসূলের ভালোবাসা কম না বেশি? বলেন, আওয়াজ করে জোরে বলেন আমাদের মালিককে, আরো জোরে বলেন আমাদের মালিককে। আমাদের মালিক হচ্ছেন আল্লাহ, আর আমাদের কলিজা হচ্ছেন প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই বাংলার জমিনে, শুধু এই বাংলাদেশের মধ্যে নাই, तमाम বিশ্বের মধ্যে আমাদের কলিজার নবীরে যে মানুষটা কটূক্তি করবে, আমরা এখান থেকে এই কথাটা বলতে চাই যে আমার রাসূলকে নিয়ে যদি কেউ কটূক্তি করে, কেউ ব্যঙ্গ করে, তাহলে শুধু এই বাংলার জমিন নাই, বিশ্বের যে কোনো জায়গার মধ্যে থাকুক, আমার রাসূলকে নিয়ে যদি কটূক্তি করে আমরা প্রতিবাদ করব কিনা? বলেন, প্রতিবাদ করব কিনা? বলেন, প্রতিবাদ যদি না করি বলেন ঈমান আছে? কারণ দেখেন অনেকে বলে যে ওই দেশের নবীরে নিয়ে কটূক্তি করছে, আমার আস্তাগফিরুল্লাহ। চিন্তা করছেন আপনি? নবী হচ্ছেন আমাদের কলিজা, আমাদের কলিজা নিয়ে কটূক্তি করবে আর আমরা ঘরে বসে থাকবো না? অনেকে বলে হুজুররা তো চিল্লাকে, হুজুররা তো চিল্লাকে, হুজুররা কেমনে চিল্লায়? হুজুররা এমনি চিল্লায় না, কাজে চিল্লায়।
আপনারা তো শুনেন না, এই যে বাংলার জমিনে একটা আছে না, আসাদ নূর চিনেন? আসাদ নূর চিনেন? নাস্তিক আসাদ নূর আল্লাহর রাসূলকে নিয়ে কটূক্তি করে, আল্লাহ পাকের কিতাব কোরআন নিয়ে কটূক্তি করে। এমন কি নাস্তিক আসাদ নূর আল্লাহর কোরআনটা লাথি পর্যন্ত মারছে না, আউযুবিল্লাহ, কোরআনটা লাথি পর্যন্ত মারছে। এদেশের শাসক যদি ইসলামী শাসক হইতো, ওই নাস্তিক আসাদ নূর যেই দেশের মধ্যে থাকুক না কেন, তার দইরাই না, তার কলজা গুড়দা সিগিরা জমিনে লটকায় রাখত। ঠিক কিনা বলেন? এই হচ্ছে নাস্তিকরা। বুঝতে পারছেন? আল্লাহর কোরআনটা পর্যন্ত লাথি মারে।